হারামজাদা আইয়ে না খায় কি মশা কামড়ানি বেশি রাইতে হলে চুরি করতে আবার সমস্যা হয় হারামজাদা কই কতক্ষণ অপেক্ষা করবো আমি হ্যাঁ কই রে হারামজাদা এরা ঘুমাইছি নি গৃহস্থ ঘুমাইছি নি হাই সত্যি শোন সাবধান তুই যে বেকু খালি ধরা খাইবার শুনতে কোনো আওয়াজ করবি না এরা ঘুমাইছে কিনা দেখি লাইট জ্বলে ওই যে দেখ বারান্দা লাইট জ্বলতেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না যদি না ঘুমাইয়া থাকে তুই তো ধরা খাই যাবো হ্যাঁ আমরা আজকের মতো যাইতে বাড়িতে আরে না অপারেশন করতে বাইরেছি চুরি না করে যাব না কারণ এই বাড়িতে নগদ পামো বুঝত এরা ব্যবসায়িক এরা নগদ টাকা ঘরে রাখে আমার 500 টাকা দিয়ে না আমার কালকে কিস্তি আছে কিস্তি আছে আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করিস না দাঁড়া নেরো বসে নি মনে হইতেছে আস্তে আস্তে আয় কিরে এরা তো মনে হবে ঘুমায় নেই হ্যাঁ এক কাজ কর এনে একটু বয় স্যার আমার যদি কিস্তি না থাকতো না আমি একটা চুরি করবো যেমন তোর ভয় লাগে দেখুন তুই বলে চুরি তো কম করি কোনোদিন ধরা খাইবি চোরের একদিন গৃহস্থের 10 দিন নাকি চোরের 10 দিন গৃহস্থের একদিন একটা কথা আছে না আমি কোনো 10 দিনে নয় 20 দিনে নয় এই পর্যন্ত যতদিনে চুরি করছি কোনোদিন ধরা খাই না খাইছি শীতে আমাকে কাজ হয়েছে কোনো জায়গায় মুরগি সাইডটা পাইছি কোনো জায়গায় ডিম খাইছি কোনো জায়গায় খুচরা পয়সা পাইছি বুঝেছি যেও না সাথী ও ভালো যেও না সাথী মানে তোর গান করতাম কইছি এই তুই যেখানে সেখানে গান গাছ খা তোর এই কুখ্যাত কলা বন্ধুদের এরা হই না যায় এরা তো দূরে দিত কারণ দাদা গান আমার ভালো লাগে না করতাম চলেছে একলা কোথায় নীরব হয়ে গেছে মনে শুয়ে গেছে উস্তাদ আস্তে আমার একটা কথা মনেছে কি কর এই আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া ইয়া তোর বিয়া আস্তে কথা কইস না তোর খবরদার তোর আল্লাহ দয় গান গাইস না টের ভাই যায় এই আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া এই হারাম দাদা এই তোর হলে কোন হারাম দাদা চুরি করে এই বদমাইশ ই তোর আর আমি তোরে কই গান গাইছে এদিকে আস্তে খবরদার আর গান গাবি না ঠিক আছে নজরদার আমি প্ল্যানটা পুরি আল্লাহ এটা ডুঙ্গি তুলিস না
চেয়ারম্যান সাহেব, জি বলেন। মেম্বার সাহেব, এখানে গ্রামের উপস্থিত আরো লোকজন আছে। যেভাবে চুরি হইতাছে গ্রামে, আমি একটা ছাত্র নেতা, আমি হলো চুর পালি, অথচ আমার বাড়িতে চুরি হইতেছে, এটা কোনো কথা হইলো? আচ্ছা শুনেন, এই বিষয়টা খুব দেখা জরুরি আমাদের। হ্যাঁ, যে কালকেও আমার এখানে একটা চালিয়ে আসছে এরকম নাকি ওনার ঘর থেকে অনেক কিছু নিয়ে গেছে। তো আজকে ওনার, কালকে ওনার, পরশুদিন আরেকজনের হবে। এভাবে যদি হতে থাকে তাহলে এলাকার মানুষ থাকতে পারবে না। একটা বিহিত করা দরকার। মেম্বার আপনি দেখেন এ বিষয়ে কি করা যায়। না ঠিক আছে, এখানে আমরা সবাই যখন আছি, এটা একটা প্রতিরোধ করার দরকার আছে, ঠিক আছে না? আমরা যেহেতু সমাজের বিচার করি, আমরা যদি সমাজের মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারি, তাহলে আমাদের সমাজে আগামীতে আমাদের কি মানুষে ভোট দিব? আপনারা ধরেন, চোর ধরেন, আমরাও চাই চোরগুলা ধরা খাক। এইভাবে চুরি হয়, এটা তো ঠিক না। মুরব্বী, বিচারটা আপনিই করেন। আপনি একটু যদি চিন্তা করে দেখেন, গ্রামে প্রত্যেক দিন চুরি হইতেছে, আমি একজন ছাত্র নেতা, আমার বাড়িতে চুরি করবি, একটু হিসাব করে করবি না? হাল্লা করে হাল্লা চুর সরাসরি দেন আমার ঘরে, কি ক্ষতিটা করছে? আচ্ছা ভাই শুনেন, এখন আপনার ঘর থেকে ওরা কি কি নিচ্ছে এই জিনিসটা একটু বলেন। আমার ঘর থেকে, আমার তো ঘরে সবসময় জিনিসপাতি থাকে, টাকা পয়সা জিনিসপাতি সবসময় থাকে, কারণ আমি নেতা মানুষ। হইলো ঠিক আছে, যাই নিচে চোরে নিচেই। হ্যাঁ, মেইন কথা হইলো আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, হ্যাঁ, আপনি ছাত্র নেতা, হ্যাঁ, আপনারা তিনজন যদি স্ট্রং থান, হ্যাঁ, তাহলে এলাকা তো চুরি হওয়ার কথা না। না, আমরা সুখে যেন মা বোন নিয়ে ঘুমাইতে পারি। হ্যাঁ, এই চোরকে ধরেন, শিক্ষা দেন, চোরে মারেন, জেলে দেন, ফাঁসি দেন, এটা আমরা কি খাও সবাই খুশি না? তালি দাও, সবাই তালি দাও। আমার একটা কথা আছে। হ্যাঁ, আমি একটা বিদেশি কুকুর আর একটা বিদেশি বিলে ভাবছিলাম, এটা চুরি হয়ে গেছে। চিন্তা করছেন? কুত্তা বিলে হয়ে গেছে। কুত্তা বিলে আজকাল চুরি শুরু করছে। শুনুন মুরব্বী, মানুষ কেমনে থাকবে যদি দাঁড়ান। কুত্তা বিলে যদি চুরি হয়ে যায়, তাহলে কেমনে মানুষের সসম্পত্তি রাখবে? আচ্ছা, জানেন আমার মা ভাত বয়েছে, ভাতের আর ডাক না, ভাতের পাতিল, চুলার ডাক না, মারগালুনি সব লয়ে গেছে গা। আরে কি ভাত চুর? রান্না সব। আচ্ছা, এই চুরটা কি মানুষের জাত? হ্যাঁ, আমার মনে তো কুপদা এর মতো চুর যদি পাইতাম, ওর 14 গোষ্ঠীর সুদ দেয়, জুতা দিয়ে বাইরে পিডিয়ে লম্বা করে ও শালার চামড়া ছুলিয়ে, চামড়ার মধ্যে লবণ লাগিয়ে রোদে হুকাইতাম, আর সেই চামড়া জুতা বানিয়ে জুতা পাইতে করতাম। শালা চুরের ঘরের চুর। আমিও বড় চুরের জুতা পিনতে ঘুরতাম। হ্যাঁ, চুরের জুতা পিন্ধে ঘুরবো, যাই তাও মনে সাহস আছে। শুনেন, আসল কথাই আসেন। এখন আপনার ঘর থেকে চুরি যখন হয়েছে, ওটা তো আমার ধরার দরকার। অবশ্যই তো আমরা ধরতে হবে। এলাকাতে প্রতিনিধিত্ব করি, আমাদের যখন প্রতিনিধিত্বে আমরা দায়িত্বে আছি, আমরা চেয়ারম্যান সাহেব, আমি চেয়ারম্যান, উনি মেম্বার সাহেব আছে, আপনি একজন ছাত্র নেতা। হ্যাঁ, আপনার ঘরে যদি এরকম যদি খারাপ অবস্থা হয়েছে, তাহলে তো অন্য যারা গরিব গণ্য আছে, অসহায় আছে, এদের ঘরে ওরা কিভাবে থাকবে? হ্যাঁ, খুব খারাপ অবস্থা হবো। দেখতে দরকার। এখন আসল কথা হলো যে আপনার ঘর থেকে কি জিনিসটা, কি কি সম্পদগুলো নিয়ে গেছে চোররা? আপনারা নেতা, আপনাদের ঘর যদি চুরি হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ কই যাব? আমাদের কি হবে? এখন আমার ঘর থেকে যা হারাইছে আমি সেটা বলতেছি। আমার ঘরে তো সবসময় জিনিসপাতি থাকে, অভাব নাই, অবশ্যই। আপনারা জানেন। হ্যাঁ। আমি ব্যাংকের থেকে টাকা লইছি, কালকে একটু জমি রেজিস্ট্রি করবো, আমি 2 লাখ টাকা এনে ডয়ারে রাখছি। আচ্ছা আচ্ছা। আর আমি এবার নির্বাচনের আগে আমি আমার কিছু নিচের নেতা ফেতা আছে, ওদেরকে প্রত্যেকটা একটা করে মোবাইল দিব, প্রত্যেকটা আইফোন, এক একটা আইফোনের দাম 1.5 লাখ 2 লাখ টাকা, এরকম 17টা আইফোন ছিল, আমি সবার একটা করে গিফট করবো। আমি 17টা জায়গায়, আচ্ছা আচ্ছা। 17টা আইফোন, 2 লাখ টাকা। আর বলছি যে ওই স্বর্ণ, মনে করেন যে বিয়ে করবো, তো বিয়ে করার জন্য কিছু স্বর্ণ ব্যবস্থা করে, তাও মনে করেন 25 ভরির মতো, 25 ভরি স্বর্ণ রেখেছি। চুরের ঘরের চুর এমন নিয়ে আনিছে। আমার সমান একটা বক্স শখ করে আনছিলাম, আমি যেটা একটা ডিজে গান করতাম, সাউন্ড বক্স। আমার চেয়ে বড় হইব, ধর ওইটা বাজে আমি এক্সারসাইজ করতাম, শালা করে শালা সে বক্সটাও নিয়ে গেছে। হ্যাঁ, কই সামনে রে, আমার মার ভাতের পাতিল রাখে না, আমি ডিজে বক্স রাখবো চুরে রাখাইছেন আপনি না। কিছু করবেন? আমাদের তবে ঘরের আমার- বাদ ভেঙে গেছে। না ঠিক আছে, একটা ছাত্র নেতা যদি এইভাবে মিছা কথা কয়, তো খারাপ তো তোরও লাগবে, আমারও লাগবে। মানি মিছা কথা, মানে উনি কি মিছা কথা বললো? আমি আপনি কি কথা বলতে বলছি। বলেন, চাইতেছেন কি এখানে? বলছেন? না, স্পষ্ট করে বলেন। আমি একটু খবর পাইছি, হ্যাঁ। এর ঘরও চুরি হয়েছে 2 খান মোবাইল আর 2000 টাকা, আর এই সাইজের বক্স একটা। আপনি সামনে দাঁড়ান। দাঁড়ান, বক্সটা একটা তলে করে নেওয়া যায়। এই দাঁড়ান, কাহিনী আছে। আচ্ছা, আমার ঘর থেকে যে এইসব জিনিস চুরি হইলো, আমার কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে সকালে আমি বিচার বসাইছি। এই রাত্রের মধ্যে আমি তো জানি না, আমি তো জানি সকালে, এটা কেন জানলো? আপনারা কিভাবে জানেন? বলেন। আমি কই, ওই যে আপনি শুয়া পড়ছিলাম মধ্যাহ্নে, আপনি দৌড়ছিলেন, পরে আপনার বউ ধরছিল, পরে ভাঙি চুরি করছিল। রাখ রাখ, এর বাবান রে, কবে যান, কবে যান? শুনেন, চুরের আবার বরগলা, চুরি করেন আবার বড় বড় কথা বলেন। মিছা কথাতে কয়, তো মিছা কথা এটাই তো বড় হয়। আপনি যদি চুরি করছেন, এটা কি হবে? এই চুপ থাক তুই। উনি যে 2000 টাকা
2 লাখ টাকা কইলো হ্যাঁ এটা কই যাব আমরা না এই টাকা ফেরত দেব কই থেকে খারান বুঝছি তার মানে আপনারা 2000 টাকা নিছেন 2000 টাকা আর মোবাইল দুইটা কম দামি আর এর দূরে সাউন্ড একটা লাড়ি লও যা সাউন্ড বক্স আগেই না লাড়ি লও ইনো লাড়ি আইলে পারে আমরা যদি দুইটা বাড়ি আপনি চারটা খাবেন আপনি ডাবল আপনি বিষয় কথা বলেন কা আপনি এই যে আপনাদের চুরি 10 টাকা আপনারা থানা ডায়েরি করেন আমার 10 লাখ আমার গাড়ি বাড়ি হারা দুনিয়া মিলে যায় ওই যে ওই মেয়েটা কি মিথ্যা কথা কয় একটা এই যে পোলাহানের খুঁটি পাতিল নিছিলাম কয় ছাড়ি পাতিল ওই ডাক্তার না ওই খিদা লাগছে তোমার ঘরে সাইটা ভাত খাইছে আমার বিদেশি বিড়াল আর বিদেশি আয় দাঁড়া শুনেন স্টপ আমি বলি চেয়ারম্যান সাহেব হ্যাঁ লাড়ি আনেন শুনেন লাড়ি লও এলাকা স্টপ একটা লাড়ি নাও সবাই মিথ্যা কথা কইতাছে আমি চেয়ারম্যান সাহেব আমি আমার ইউনিয়ন পরিষদে থাকতে আমি যতদিন বুঝি ইউনিয়ন পরিষদে আসছি এতদিন পর্যন্ত আমার এলাকায় কখনো চুরি হতে পারবে না তোমরা যদি এই জিনিসগুলো চুরি না করতে তাহলে ওই মিথ্যা কথা বলার সুযোগ পাইতো না খরচ বুঝোই তোমরা চুরি করছো জানছে মানে ওরা নিজেরা চুরি করছে আগে চুরি করছো তারপর চুরির আবার বড় গলা চেয়ারম্যান সাহেব কথা শুনুন আমি একার কথা কই আমরা আসলে দুটোটা বেকার মেট্রিক পাস করছি হয়তো পড়ে নাই মূর্খটারা লই আমরা কাম গাছ পাই না এলে এই কামটা করছি আমরা আমাকে একটু কাজ দেন আজ থেকে কথা দিলাম যদি গ্রামে কোনো চুরি হয় আমরা দুজন দায় আমাকে একটু কাজ দেন আমরা জীবন আর চুরি করব না শোনো এই মজলিসে এই সালিশের মধ্যে তোমরা তোমাদেরকে এখানে ওয়াদাবদ্ধ করতে হবে তোমরা জীবনে এই কাজ আর করবে না আমরা এরকম করে এখন খানা ধরে 10 বার উদ্বোস করবা জীবনে যে এরকম কারো করে চুরি করবে না না লাড়ি যদি দুটো বাড়ি দেন দুটো করে বাড়ি দেন বড় কথা বলে না আচ্ছা ঠিক আছে স্টপ আচ্ছা ঠিক আছে এই তুমি খালি মিছা কথা কও তুমি কইতা কইতা বলে আমরা মাথা ফাড়ি গেলাম একদম হ্যাঁ ওড়ো হ্যাঁ উঠি এই তুমি দাও তুমি ওড়ো আমি তো সিনিয়র আমি পরে দিও আগে তুমি দাও এই তুই দে 10 বার দে আমার কাম ধরছে তোর কারণ ধর আমি দি বাড়ি কারে ধরম কারে কারে আমি ওর বোনের জামাই আমি যদি নেতা দাঁড়ান আমি আমার দিয়ে না বসেন দুইটা দেই না দিও না বসো এমনি বয়স হয়ে গেল মারা লাগবে আমি ওর বোনের জামাই তো এই হারামজাদার সামনে যদি আমি কানে ধরি ওরা আবার কাছে কয়ে দিলে আমার মান ইজ্জত কিছু থাকবে না চুরি করছো কেন আজ শুরু হইলো তো একটা ইজ্জত আছে আমি কথা দিলাম আজ থেকে আমারও দায়িত্ব দেন এই গ্রামে যদি চুরি হয় তা আপনারা আমারও ধরবেন এই আর চুরি করবি আবার সম্মান কোথায় চুরি করার সময় সম্মান থাকে না ওদের আমাদের একটু সম্মান হ্যাঁ বল একেবারে আমার ঠিক ক্যাট করে হচ্ছে তারপর তার মারবার দিলেন না আপনাদের বিচার করে দিলেন সূর্যের দৌড় দিল আমাদের 2000 টাকা আর ওই যে মোবাইল সোবাইল যা রয়েছে আমরা জিনিস দিব কেনা শুনেন শুধু ওদের দোষ দিলে হবে না আমাদেরও কিছু ফাউল আছে যেখানে আমরা সচেতন যারা লোক আছি সুরজ 10 টাকা চুরি করে তারা আমরা বলে 10 লাখ টাকা নিয়ে গেছে তো এরকম আপনি তো অনেক মিথ্যা বলছেন আপনার কাছ থেকে টাকা নিয়েছে 2000 আপনি বলছেন 2 লাখ জিডি বলছেন 2 লাখ টাকার আপনার কাছ থেকে স্বর্ণ নিয়েছে ওটা স্বর্ণ নেয় নাই আপনি মোবাইল নিয়েছে 2টা আপনি বলছেন 17টা মোবাইল নিয়েছে তো আপনি যে মিথ্যা বলছেন এটা আপনি অপরাধ করছেন আপনি সচেতন মানুষ আপনি এলাকার একটা নেতা হয়ে যদি আপনি মিথ্যা বলেন তাহলে তো শুরুটা কি করবে এখন কথা শুনেন যা হওয়ার হয়ে গেছে এটা বাদ দেন ওরা গরিব মানুষ নিয়ে গেছে ওরা তো এখন ওগুলো বিক্রি করে খেয়ে ফেলছে এবার ভবিষ্যৎ আর নেবে না ওরা যখন ওয়াদা করছে এটা বাদ দেন এমনি জহাত হিসাবে বাদ দিয়ে দেন বুঝছেন ভবিষ্যতে আমরা ভবিষ্যতে আমাদের কাছে কিছু চুরি হয় বা কিছু ক্ষতি হয় সঠিক কথাটা আমরা বলবো মিথ্যা বলবো না ঠিক আছে এই নিয়ে আমরাও প্রতিজ্ঞা করলাম ওকে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হারুন কিসিঞ্জার আমার নতুন নতুন কৌতুক পেতে হলে আজমির মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধুই সাবস্ক্রাইব করলে চলবে না লাইক কমেন্ট শেয়ার এগুলো করে আপনাদের মতামত জানিয়ে দেবেন কেমন লাগে এই চ্যানেলের ভিডিওগুলি সবাই সাথেই থাকবেন আমরা আছি আপনাদের সাথে